নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জিডিএসের ফাইনাল ফর্ম সাবমিশনের ফর্ম ফিল আপ চলছে। এবার তোমরা যারা রেজিস্ট্রেশন করে যারা ফর্ম ফাইনাল সাবমিশন করবে, কিন্তু তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ যে স্টেপটা সেটা হলো পোস্ট প্রেফারেন্স, কারণ এটার উপরই নির্ভর করে তোমাদের সিলেকশনটা। কারণ সব বিওতে তো সমান কাট অফ যায় না। এবার বিপিএমের আলাদা কাট অফ, এবিপিএমের আলাদা কাট অফ, ডাকসেবকের আলাদা কাট অফ, তারপরে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কাট অফ হয়। তো সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব এবং কোন ডিভিশনে অ্যাপ্লাই করলে তোমাদের সিলেকশন হতে পারে সেই ব্যাপারটাও তোমাদের বলবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। প্রথমে দেখো, তোমাদের একদম অফিসিয়াল ওয়েবসাইটে আমি ভিজিট করেছি। তো এখানে তোমরা যখনই ভ্যাকেন্ট পোস্টের অপশানে যখন ক্লিক করবে, এখান থেকে তোমাদের সার্কেলটা একবার দেখে নিতে হবে। দেখো, তুমি যদি বাইরের সার্কেলে অ্যাপ্লাই করতেই চাও তাহলে করতেই পারো। যেমন দেখো, আসাম সার্কেলে তোমাদের অ্যাপ্লাই করতে হবে যে একটি ডিভিশন, সেটা হলো কাচার ডিভিশন। এবার কাচার ডিভিশনে যদি অ্যাপ্লাই করো, তোমরা দেখো এখানে তোমাদের বিওগুলো দেওয়া আছে এবং তোমাদের বিপিএমের জন্য বেতন মানে টিআরসি কত পাবে সেটা কিন্তু দেওয়া আছে এবং ক্যাটাগরি দেওয়া আছে। এবার তোমাদের একটা সবথেকে মানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, সেই প্রশ্নটা অনেকেরই করছে যে স্যার আমি তো ওবিসি ক্যান্ডিডেট, আমি তো এসসি ক্যান্ডিডেট, আমি তো এসটি ক্যান্ডিডেট, আমি কি ইউআরের যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে কি ফিল আপ করতে পারি? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। আনরিজার্ভ মানে হচ্ছে যে ওই জায়গাটা কারুর জন্য রিজার্ভেশন নেই। ওখানে একজন এসসি ক্যান্ডিডেটও ঢুকতে পারে, একজন এসটি ক্যান্ডিডেট ঢুকতে পারে, একজন ওবিসি ক্যান্ডিডেটও ঢুকতে পারে। অর্থাৎ তুমি যদি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি এসসির পোস্টগুলোকে সাজাবে, তারপরে তুমি ইউআরের পোস্টগুলোকেও দিয়ে দেবে। ঠিক আছে? যদি তুমি ইউআরের মতো যদি কাট আপ, ইউআরের কাট আপ তো এসসির তুলনায় বেশি যাবে, তো ইউআরের যদি কাট আপ যদি তুমি যদি কভার করতে পারো, তাহলে তুমি ইউআরেরতেই সিলেক্ট হয়ে গেলে। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এটাই। তার জন্যই বললাম এগুলো তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা আমি ক্লিয়ার করছি। এবার দেখো, তুমি যদি এই ডিভিশনে অ্যাপ্লাই করতে চাও, মানে আসাম সার্কেলে অ্যাপ্লাই করতে চাও, কাচার ডিভিশনে অ্যাপ্লাই করতে চাও, করতে পারো। ঠিক আছে? এবার যদি তুমি মনে করো যে স্যার আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যেই আবেদন করব, তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন ডিভিশনে অ্যাপ্লাই করা বেটার হবে? দেখো, ওয়েস্ট বেঙ্গলে তোমার যদি নাম্বার ভালো থাকে, তাহলে তুমি যে কোনো সার্কেলেই তুমি ডিভিশনে তুমি অ্যাপ্লাই করতে পারো, যে কোনো ডিভিশনে তোমার পছন্দ মতো যে কোনো ডিভিশনে। দেখো, তোমার যদি সুযোগ থাকে, তোমার নাম্বার যদি ভালো থাকে, তাহলে তোমার হোম টাউনের থেকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তুমি চেষ্টা করো যে তোমাদের লোকাল যে ডিভিশনের মধ্যেই তুমি অ্যাপ্লাই করার। ঠিক আছে? এবার যদি তোমার নাম্বার কম থাকে, আমি কম বলতে গেলে একেবারে ধরো 80%, 70%, 60%, 50%, যে কোনো পার্সেন্টেজে অ্যাপ্লাই তো করাই যাবে, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তাহলে কি করবে, তোমরা নর্থ বেঙ্গলের দিকে অ্যাপ্লাই করতে পারো। নর্থ বেঙ্গলে অর্থাৎ দেখো, তোমাদের এখানে কোচবিহার হতে পারে, তুমি করতে পারো, জলপাইগুড়িতে করতে পারো। ঠিক আছে? তো এই সব যে কোনো ডিভিশনে তুমি কিন্তু এবারে অ্যাপ্লাই করতে পারো। তো সেই ভাবনা চিন্তা করে তোমাদের অ্যাপ্লাই কিন্তু করতে হবে। এবার যদি তুমি মনে করলে যে স্যার আমি আমার লোকাল যদি কোনো ডিভিশনে যদি অ্যাপ্লাই করি, তাহলে কোন ডিভিশনে বেটার হবে? দেখো, আমি তোমাদের একটা কথা বলে রাখি, যদি 90% থেকে যদি তোমার 100%-এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে, তাহলে তুমি যে ডিভিশনগুলো আমি তোমাদের সিলেক্টিভ কিছু ডিভিশন আমি তোমাদের বলছি, সেটা হলো তোমরা চেষ্টা করো যে বর্ধমানের দিকে অ্যাপ্লাই করা, তোমরা চেষ্টা করো হাওড়ার ডিভিশনের দিকে অ্যাপ্লাই করা, হুগলির দিকে, হুগলি নর্থ হোক সাউথ হোক সেখানে অ্যাপ্লাই করা। ঠিক আছে? এছাড়া দেখো মালদা ডিভিশনের দিকে অ্যাপ্লাই করা, নদিয়া নর্থ ডিভিশনের দিকে অ্যাপ্লাই করা, এই রকম তোমরা কিন্তু করতে পারো। ঠিক আছে? একটু ঘুরিয়ে ফিরিয়ে, মানে আগের বছর যেটা তুমি করেছিলে এখন একটু চেঞ্জ করে দিয়ে অন্য ডিভিশনে ট্রাই নাও, সেটা করতে পারো। পুরুলিয়া ডিভিশনটাও কিন্তু বেটার। ঠিক আছে? ওকে, তো এরকম তোমরা বারাসাত ডিভিশনেও তোমরা করতে পারো। তো এই রকম তোমাদের যে কোনো একটি ডিভিশনই তোমাদের করতে হবে এবং যে কোনো একটি সার্কেলেই তোমাদের আবেদন করতে হবে। মাল্টিপল অ্যাপ্লিকেশন করো না, তাহলে কিন্তু সব রিজেক্ট হয়ে যাবে। ওকে, তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী তোমাদের কীভাবে পোস্ট প্রেফারেন্সগুলো সাজাবে আমি সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ওকে, ডিভিশন যখন তুমি এখানে অপশানে যখন ক্লিক করবে, তো এখান থেকে তুমি ডিভিশন পেয়ে যাবে। তো এখান থেকে আমি ডিভিশন সিলেক্ট করছি, তো আমি এখানে হুগলি সাউথ রাখছি। ঠিক আছে? হুগলি সাউথ ডিভিশন আমি এবারে সিলেক্ট করলাম। তো এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেল এবং হুগলি সাউথ ডিভিশন আমি সিলেক্ট করলাম। তোমরা পছন্দ মতো তোমাদের ডিভিশন তোমরা সিলেক্ট করে নেবে। ঠিক আছে? আর যারা বাইরের সার্কেলে অ্যাপ্লাই করতে চাও, তোমরা বাইরের সার্কেলেও তোমরা চুজ করে নিতে পারো। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, তোমার নাম্বার অনুযায়ী তোমাকে সেটাকে চেক করতে হবে। অর্থাৎ তুমি যদি একজন, আমি যে ফর্মটা ফিল আপ করছি, আমি একজন ইউআর ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করছি, তো সেক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেট নিশ্চয়ই এসসিগুলোকে ফিল আপ করতে পারবে না। ঠিক আছে? তো ইউআর ক্যান্ডিডেট যে ইউআরের যে ভ্যাকেন্সিগুলো থাকবে সেগুলোই তোর ফিল আপ করতে পারবে। তো সেই অনুযায়ী আমি এটাকে সেট করছি। তুমি যদি এসসি এসটি যদি হয়ে থাকো, তাহলে তোমাদের কি করতে হবে, তুমি যদি একজন এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি এসসির যে
গুলো আছে, ঠিক আছে, যে অপশানগুলো আছে যেগুলো তোমরা দেখতে পাবে সেইগুলোই তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার দেখো তোমরা কিভাবে পোস্ট প্রেফারেন্স সাজাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো তুমি এবিপিএমকে আগে রাখবে না বিপিএমকে আগে রাখবে সেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এবার তোমরা দেখবে এখানে দেখো তোমাদের বেতন লেভেল দেখতে পাচ্ছ এবং এখানে হুগলি সাউথ ডিভিশন এবং তোমাদের দেখো এখানে কোন পোস্ট অফিসে তোমাদের এই নিয়োগগুলো হবে সেই পোস্ট অফিসের নামগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবার তোমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। যেমন দেখো আমি প্রথমে বিপিএমকে আগে রাখছি, ঠিক আছে, আমি ধরো বিপিএমকে আগে রাখছি, তো এটা আছে 4 নম্বরে আছে, তো আমি এখানে জাস্ট এখানে সিম্পলি এখানে ক্লিক করবে এবং এটাকে প্রথমে যেহেতু রাখতে চাইছি তো এখানে জাস্ট আমি একেতেই দিয়ে দিলাম, ঠিক আছে। এরকম করে আমি 6 নম্বরে যেটা আছে সেটাকে আমি 2 নম্বরে রাখবো, তো 2 নম্বর দিলাম। তারপরে দেখো এই ওপরে যেটা আছে, ঠিক আছে, এই পোস্ট অফিসটাকে এটাকে আমি 3 নম্বরে রাখবো, এটাকে আমি 4 নম্বরে রাখবো। এরকম করে তোমাদের কিন্তু পরপর তোমাদের পছন্দ মতো তুমি কিন্তু এখানে সিলেক্ট করতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি এটাকে 6 নম্বরে রাখবো, তারপরে এখানে দেখো এটাকে 5 নম্বরে রাখছি এবং এখানে দেখো এটাকে 7 নম্বরে রাখছি, তারপরে হচ্ছে 10 নম্বরে রাখছি এবং এখানে আমি 9 নম্বরে রাখছি। তো এই অনুযায়ী তুমি এখানে সাজাতে পারবে। এবার দেখো শুধু এইখানে নয় আরও আছে, তোমাদের এখানেও রয়েছে। এবার 2 নম্বর কলমে চলে গেলাম। 2 নম্বর কলমে যখন গেলে সেখানেও দেখো ইউআরের যা ভ্যাকেন্সি সেই ইউআরের ভ্যাকেন্সিগুলোই তোমাদের কাছে কিন্তু শো করবে, ঠিক আছে, যেহেতু ক্যান্ডিডেট ইউআর। তো এখানে দেখো এখানে আমি 11 নম্বরে রাখলাম, এখানে এটাকে 13 নম্বরে রাখলাম, এটাকে 12 নম্বরে রাখলাম, তারপরে এখানে হচ্ছে এটাকে 15 নম্বরে রাখছি, এখানে 14 নম্বরে রাখছি, এখানে 16 নম্বরে রাখছি, এটা হচ্ছে 18 নম্বরে, এখানে হচ্ছে 17 নম্বরে এবং এখানে হচ্ছে 19 নম্বরে। তো এগুলো তোমাদের সম্পূর্ণ ফিল আপ করে নেওয়া, অর্থাৎ প্রত্যেকটা অপশন কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এগুলো করার পরে এই নাম্বারিংগুলো করার পরে দেখে নিলে যে তোমাদের দেখো নাম্বারিংগুলো কিন্তু এখানে তোমাদের শো করবে, অর্থাৎ প্রেফারেন্স সামারি। দেখো তুমি এখান থেকে সামারিটা একবার চেক করে নিও যে সব কটাতেই তুমি টিক করেছো নাকি, ঠিক আছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের পোস্ট প্রেফারেন্স কিভাবে সাজাতে হবে সেটাই তোমাদের দেখালাম। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।